সবার আগে ঘরে বসে কিভাবে আপনার এসএসসি রেজাল্ট দেখবেন, সেই এই ভিডিওতে সেই প্রসেসটি আজকে আপনাদের দেখাবো। তো চলুন কথা না বলে এই ভিডিওর মূল পর্বে চলে যাই। এই জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন ক্রোম বাজারে গিয়ে সার্চ বারে গিয়ে লিখে দিবেন এসএসসি রেজাল্ট 2026। তো আমি এখন এখানে এসএসসি রেজাল্ট 2026 লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটে আসবে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসলে এখানে আপনার বোর্ডের নেম সিলেক্ট করে নেবেন। আপনি যদি ঢাকা বোর্ড হয়ে থাকেন তাহলে ঢাকা বোর্ড, আর কুমিল্লা বোর্ড হয়ে থাকলে কুমিল্লা বোর্ড সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনি আপনার পরীক্ষা সিলেক্ট করে নেবেন, তো এসএসসি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি আপনার যত সাল পরীক্ষা হয় ওটা সিলেক্ট করে দেবেন। 26 সাল হলে 26 সাল, আমি আপনাদেরকে 24 সাল দিয়ে দেখাচ্ছি উদাহরণস্বরূপ। আপনারা এইভাবেই জাস্ট 24 জায়গায় 26 দিবেন, আর এদিকে আপনার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। তারপর আপনার এখানে রুল নাম্বার দিয়ে নেবেন, আপনি আপনার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নেবেন। তো আমি আমার রুল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার সব যথাযথভাবে পূর্ণ করে দিচ্ছি। তো এখন দেওয়া শেষ। আর নিচে দেখতে পারবেন যে একটা ক্যাপচা আছে। এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই যে 4674 লেখা, এরকম আপনাদের সামনে ক্যাপচা আসবে। এই ক্যাপচাটাই আপনি জাস্ট এখানে হুবহু লিখে দিবেন। হুবহু লিখে দেওয়ার পরে যদি আপনি প্রিন্ট বাটনে ক্লিক করেন তাহলে আপনার রেজাল্ট আপনি দেখতে পারবেন খুব সহজেই। তো এখান থেকে আপনি আপনার এভাবে আপনার রেজাল্ট দেখতে পারবেন। তো এভাবে আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কিন্তু।